নমস্কার দর্শকবৃন্দ, আজ আপনাদের জন্য এক নতুন গল্প নিয়ে এসেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখতে, আর এই গল্পটি শুনলে আপনারা বুঝবেন কেন তিনি এই অনুরোধ করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার এই নতুন যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অয়ন, বয়স তখন সবেমাত্র ২২। জীবনটা তখন এক স্বচ্ছ কাঁচের গ্লাসের মতো, পরিষ্কার টলটলে। আমি থাকতাম এক মফস্বল শহরের ছোট্ট এক পাড়ায়। আমাদের বাড়ির পাশেই ছিল রফিক চাচার বাড়ি। রফিক চাচা ছিলেন একজন স্কুল শিক্ষক, আর তার স্ত্রী বিনা ভাবি ছিলেন ঠিক যেন এক স্বপ্নের প্রতিমা। গায়ের রং ফর্সা, চোখ দুটো কাজল কালো, আর সেই চোখের মায়ায় যে কেউ একবার পড়লে সহজে বের হতে পারত না। বিনা ভাবির বয়স আমার থেকে বছর ১০-এর বড় হবে, কিন্তু তার লাবণ্য, তার হাসি, তার কথা বলার ধরন সবকিছুই আমাকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে রাখত। রফিক চাচা প্রায় রাতে টিউশনি পড়াতেন। সেই সময়ে আমার আর বিনা ভাবির মধ্যে একটু একটু করে কথা শুরু হতো। প্রথম সৌজন্যমূলক আলাপ, কেমন আছেন ভাবি, আজ কি ভালো রান্না করেছেন, এইসব সাধারণ কথাবার্তা। কিন্তু ধীরে ধীরে সেই আলাপ যেন একটু অন্যদিকে মোড় নিচ্ছিল। বিনা ভাবির চোখে আমি এক বিষণ্ণতার ছায়া দেখতে পেতাম। মনে হতো রফিক চাচার সান্নিধ্য তার জীবনে হয়তো সবটুকু সুখ এনে দিতে পারেনি, অথবা হয়তো বয়সের এই ফারাকটা তার মনে এক চাপা অস্বস্তি তৈরি করত। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখি বিনা ভাবি আমাদের বাড়ির পাঁচিলের ওপর দিয়ে উকি মারছেন, মুখে এক চিলতে হাসি। কি পড়ছ অয়ন? তার গলার স্বর যেন কানে মধু ঢেলে দিল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিছু না ভাবি, এমনি। ও বুঝি, একটু এসো না আমার ঘরে, কিছু কথা ছিল। তার কথায় এমন এক আমন্ত্রণ ছিল যা আমি ফেলতে পারলাম না। ধুকপুক বুক নিয়ে আমি গেলাম ভাবির ঘরে। রফিক চাচা তখনও ফেরেননি। ঘরটা সুগন্ধে ভরা। বিনা ভাবি একটা নীল রঙের শাড়ি পরেছিলেন, বাতাসে তার খোলা চুলগুলো উড়ছিল। আমি তার সামনে বসতেই তিনি আমার হাতটা ধরলেন, নরম তুলনামতে ঠান্ডা সেই হাত। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কি হয়েছে ভাবি? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। তিনি আমার চোখের দিকে তাকালেন। সেই গভীর কালো চোখে তখন হাজারো অব্যক্ত কথা। অয়ন, তুমি কি আমাকে বোঝো? প্রশ্নটা নয়, যেন এক আকুতি। আমার তখন কেমন লাগছে তা ভাষায় বোঝানো যায় না। এক ভয়, এক উত্তেজনা, এক নিষিদ্ধ আকর্ষণ, সব মিলেমিশে একাকার। আমি শুধু মাথা নাড়লাম। আমার জীবনটা খুব একাকী অয়ন। রফিক কাকু সবসময় ব্যস্ত থাকেন। আমি আসলে কারো সঙ্গ চাই। তোমার মধ্যে আমি সেই সঙ্গটা খুঁজে পাই। তিনি বলতে লাগলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি তখন তরুণ। নিষিদ্ধ প্রেম, পরকীয়া, এসবের মানে হয়তো পুরোপুরি বুঝতাম না, কিন্তু যে টানটা আমি বিনা ভাবির মধ্যে অনুভব করছিলাম আর তিনি আমার মধ্যে, সেটাকে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। তার হাতটা আমার হাতের মধ্যে আরও শক্তভাবে চেপে ধরলেন। আমাকে কি তোমার ভালো লাগে অয়ন? সত্যি করে বলো। আমার তখন কথা বেরোচ্ছিল না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তার ঠোঁট দুটো একটু ফাঁক হলো, যেন কিছু বলতে চাইছেন। প্রথমবারের মতো আমি তাকে ছুঁয়ে দিলাম। তার গাল নরম তুলতুলে। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার দীর্ঘশ্বাস বাতাসে ভেসে বেড়াল। সেই দিন থেকে শুরু হলো আমাদের গোপন অভিসার। রফিক চাচা যখন বাইরে থাকতেন, আমি যেতাম ভাবির কাছে, কখনো তার ঘরে, কখনো বাড়ির পেছনে লুকানো আমবাগানে। প্রতিবারই এক তীব্র উত্তেজনা, এক অজানা ভয় আমাদের গ্রাস করত, কিন্তু সেই ভয়ের চেয়েও বেশি ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। একবার ভরা বর্ষার দিনে তুমুল বৃষ্টি হচ্ছিল। রফিক চাচা সেদিন গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমি ভাবির ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে গেলাম। বৃষ্টির শব্দে চারপাশ যেন ঠেকে গিয়েছিল। ভাবি দরজা বন্ধ করে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। নীল শাড়িটা বদলে তখন তিনি পরেছেন একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। বাতাসে ভেজা মাটির গন্ধ আর তার শরীরের নিজস্ব মিষ্টি সুবাস। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে তখন শুধু আমি। অয়ন, আজ আর নিজেকে আটকাতে পারছি না। বৃষ্টির ছাট এসে জানালার কাঁচ ছুঁয়ে যাচ্ছিল। ভেতরের আবছা আলোয় তার মুখটা আরও মোহময় লাগছিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড তখন জামের মতো বাজছে। আজ রাতে শুধু তুমি আর আমি অয়ন। তার গলার স্বর ভারী হয়ে এসেছিল। আমি তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরটা যেন কাঁপছিল, নরম উষ্ণ। তিনি আমার বুকে মুখ লুকালেন। আমরা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে রইলাম। সেই আলিঙ্গন ছিল সব লজ্জা, সব ভয়কে জয় করার এক নীরব প্রতিজ্ঞা।
তারপর যা হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই রাতে আমরা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিলাম। নিষিদ্ধ প্রেমের আগুন আমাদের দুজনকে গ্রাস করেছিল। প্রতিটা মুহূর্ত ছিল রোমাঞ্চকর, উত্তেজনাময়। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাসের শব্দ, আমার কানে ফিসফিস করে বলা কথা, সবকিছুই যেন এক অন্য জগতে পৌঁছে দিয়েছিল। মনে হচ্ছিল সময় থমকে গেছে, শুধু আমরা দুজন আর আমাদের চারপাশের এই আদিম আকর্ষণ। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। আমরা প্রায়ই দেখা করতাম, কখনো রফিক চাচার অনুপস্থিতিতে, কখনো বা শহরের বাইরে ঘুরতে গিয়ে। প্রতিবারই এক নতুন উত্তেজনা, এক নতুন আবিষ্কার। আমি বিনা ভাবির প্রেমে সম্পূর্ণ ডুবে গিয়েছিলাম। তিনি আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিলেন। কিন্তু আমাদের এই গোপন অভিসার কি চিরকাল গোপন থাকত? এই নিষিদ্ধ প্রেম কি কোনোদিনও ধরা পড়ত? একদিন রফিক চাচা হঠাৎ করে একদিন আগে বাড়ি ফিরে এলেন। আমি তখন ভাবির ঘরে। গল্পটি এখানে শেষ হচ্ছে না। পরবর্তী অংশে রয়েছে সেই রাতের ভয়ঙ্কর পরিণতির শুরু। রফিক চাচার সামনে ধরা পড়ার পর কি হয়েছিল, অয়ন ও বিনা ভাবির কি পরিণতি হয়েছিল, জানতে হলে কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।